সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে, গ্রাম কিংবা শহরে যে যেখানে আছেন, প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে এক জিনের বাদশার সাথে পরিচয় করে দিব। কে সেই জিনের বাদশা, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কী তার বংশ পরিচয়, আর সব আপনাদের সামনে তুলে ধরবো। জিনের বাদশার নাম আমরা অনেকে শুনেছি, কিন্তু আসলে জিনের বাদশাকে আমরা কেউ দেখি নেই। এই জিনের বাদশা সবসময় পর্দার আড়ালে থাকতেন। পর্দার আড়ালে থেকেই এই জিনের বাদশা রক্ষা করা তাবিজ দিতেন। হ্যাঁ, কোনো মুশকিলে আসান, এই জিনের বাদশা ছিল মুশকিলে আসান। বাংলাদেশে যত বড় রাবক বোয়াল ছিল, যত বড় দুর্নীতিবাজ ছিল, এমপি মন্ত্রী থেকে শুরু করে সবাই এই জিনের বাদশার শরণাপন্ন হতেন। এই জিনের বাদশার কাছে গেলে উনি এমন এক তাবিজ দিতেন, এই তাবিজে কাজ হতো। সবাই ওনার পিছে লাইন ধরে থাকতো। হ্যাঁ, মন্ত্রী এমপি থেকে শুরু করে প্রত্যেকেই জিনের বাদশার কাছে যেতেন এবং জিনের বাদশা থেকে তাবিজ আনতেন। রক্ষা করা তাবিজ, রক্ষা কবচ যাকে বলা হয়। হ্যাঁ, এই তাবিজ যে গেছে তারই কাজ হয়েছে। আপনি যান, আপনারও কাজ হবে এই জিনের বাদশার সাথে। উনি কোথায় থাকেন বলবো, তবে জিনের বাদশার পরিচয় দেওয়ার আগে ওর কিছু কীর্তিকলাপ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই জিনের বাদশার দুই ছেলে, এই দুই ছেলে থাকে যুক্তরাজ্যে। এই জিনের বাদশা কখনো বাংলাদেশি টাকা হাতে নেন না, উনি কখনো টাকা পোষ্য করেন না। বাংলাদেশ টাকাকে টাকা বলে উনি মূল্যায়ন করেন না। ও টাকা, এটা ওনার কাছে কিছুই না। উনি এই টাকাগুলাকে ডলার কিংবা ইউরোতে কনভার্ট করে আনতে হতো। ডলার এবং ইউরোতে কনভার্ট করে আনলে এগুলো ডলার এবং ইউরোতে তখন ওনার কাছে নিয়ে গেলে তখন উনি এগুলা গ্রহণ করতেন। বাংলাদেশি টাকা উনি ধরতেন না। এই জিনের বাদশা কি করতো, এই ডলারগুলা অথবা ইউরোগুলা ওনার যে দুই ছেলে যুক্তরাজ্যে থাকে, এই যুক্তরাজ্যে দুই ছেলের কাছে পাঠিয়ে দিতেন। ওই ছেলেরা আবার এই ডলারগুলা এগুলো আবার টাকায় কনভার্ট করে আবার দেশে ওই জিনের বাদশার কাছে পাঠিয়ে দিতেন। কে সেই জিনের বাদশা? এবার আসি মূল আলোচনায়। এই জিনের বাদশা ছিল প্রথমে উনি টেনোটাইপিস্ট হিসাবে দুর্নীতি দমন ব্যুরোতে চাকরি করতেন। আগে যে এখন বর্তমানে যেটা দুর্নীতি দমন কমিশন হয়েছে, এটা এককালে ছিল দুর্নীতি দমন ব্যুরো। এই দুর্নীতি দমন ব্যুরোতে উনি টেনোটাইপিস্ট হিসেবে চাকরি করা অবস্থায় উনি রাতারাতি রাজনৈতিক পরিচয়ে, রাজনৈতিক ছত্র ছায়ায় উনি প্রভাব খাটিয়ে উনি হয়ে যান বর্তমান দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক। ওনার নাম হয়েছে আবু বকর সিদ্দিক। মাশাল্লাহ, বাপ মায়ের নাম একটা রেখেছিল ইসলামিক নাম, একদম সাহাবিদের নাম, আবু বকর সিদ্দিক। ছেলেনি ইসলামিক মাইন্ডের হয়, হ্যাঁ, সাহাবাদের মতো নি হয়, একটি তার চালচলন হয়, কিন্তু হিতে বিপরীত। এই আবু বকর সিদ্দিক কোনো সময় বাংলাদেশি টাকা হাতে নেন না। উনি বাংলাদেশের এমপি মন্ত্রী ছিল, ওনার কাছে গেলে উনি একটু জারফুক দিতেন, একটা তাবিজ দিতেন। আর এই দুদক কোনো সময় তাদেরকে স্পর্শ করতো, তাদেরকে ধরতো। দুদক তাদের কাছে, ওই দুর্নীতিবাজদের কাছে কাছে ভিতরে যেত না। যেত কার কাছে? যারা ওনার থেকে তাবিজ না আনতো বা যারা একটু বড় ব্যবসায়িক ছিল, সৎ ব্যবসায়িক ছিল, তাদের কাছে দুর্নীতি দমন কমিশন চিঠি দিত। চিঠির মাধ্যমে তাদেরকে হুমকি ধামকি দিত। এই জিনের বাদশার নাম কিভাবে প্রকাশ হলো লাইমলাইটে আমি বলছি। বর্তমানে দুর্নীতি দমন কমিশনে কম্পিউটার অপারেটরে চাকরি করতেন এক লোক। তো পুলিশে যখন কম্পিউটার অপারেটরকে অ্যারেস্ট করছে, যখন রিমান্ডে নিচ্ছে, নেওয়ার পরেই ওনার কাছ থেকে বেরিয়েছে চাঞ্চল্যকর তথ্য। তথ্য অনুযায়ী বলেছেন যে ওই কম্পিউটার অপারেটর বলছে যে আমি একটা কাজে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক সাহেবের কাছে যাই 60 লক্ষ টাকা নিয়ে, কিন্তু ওই আবু বকর সিদ্দিক আমার এই 60 লক্ষ টাকা গ্রহণ করে নাই। উনি বলছেন এই টাকাগুলা বাংলা টাকা আমি স্পর্শ করি না, তুমি এই টাকাগুলা ইউরোতে অথবা ডলারে কনভার্ট করে নিয়ে এসো। তো আমি এগুলাকে ডলারে কনভার্ট করে যখন নিয়ে যায় ওনার ঘরে, ওনার বাসায়, তখন এই টাকাগুলা উনি স্পর্শ করছেন, এই টাকাগুলো রিসিভ করছেন। তো এই কাজ থেকে যখন ওনাকে এই ধরনের তথ্য যখন পুলিশ পায়, তখন পুলিশ এই আবু বকর সিদ্দিক, বর্তমানে দুদকের উপপরিচালক, সাবেক উপপরিচালক, ওকে অ্যারেস্ট করে। এই আবু বকর সিদ্দিকেই টেনোটাইপিস্ট থেকে উনি রাতারাতি হাজার হাজার কোটি টাকা বানিয়ে পেলেন এই রাজনৈতিক ছত্রছায়া এবং এই দুর্নীতি দমন কমিশন। অর্থাৎ বাংলা একটা কথা আছে যে যাকে দিয়ে ভূত ছাড়ানো হবে, ওই যে সরিষা থেকে দিয়ে ভূত ছাড়ানো হবে, সরিষার ভিত্তেই ভূতে ধরে আছে। তা কিভাবে এই সরিষা দিয়ে ভূত ছাড়ানো হবে? এই দুর্নীতি দমন কমিশনে যিনি প্রধান, ওনার অবস্থা যদি এই অবস্থা হয়, তাহলে কিভাবে দেশে দুর্নীতি কমবে, কিভাবে দেশে দুর্নীতি ব্রাজদারে ধরবে? অথচ দেখা গেছে যারা নিরপরাধ, এদেরকেই এই দুর্নীতি দমন কমিশন তাদেরকেই হয়রানি করতো, তাদেরকে হেনস্থা করতো। কিন্তু যারা সত্যিকারের দুর্নীতি ছিল, তারা দৌড়াছড়া বাইরে থাকতো। কেন? এই দুদকের
এই আবু বকর সিদ্দিক সাহেবের মতো অসৎ কর্মকর্তা যারা ছিল তাদের জন্য। বিশেষ করে আবু বকর সিদ্দিককে যখন পুলিশ অ্যারেস্ট করছে, এর থেকে আরও অনেক অনেক কিছু বাইর হয়ে আসবে যখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রেই আবু বকর সিদ্দিকদের মতন লোকেরা কিন্তু এখনও অধিষ্ঠিত আছে, এখনও তারা বহাল আছে। তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে লাইমলাইটে প্রকাশ করে দেওয়া হোক। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, বাংলাদেশ যতগুলো মিডিয়া আছে তাদেরকে উলঙ্গ করে দেওয়া হোক। তবে যদি জাতির কিছুটা হলো আসান হয়। আপনার সব থেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।